আমি স্বৈরাচার আমলে যে ছবিগুলো করতাম সেই ছবিগুলো আমাকে করতে দেওয়া হয়নি বিভিন্ন মানুষগুলো, এবং আমরা এমনকি আমাদের শ্রদ্ধেয় বাবা সমতুল্য জিয়ার মাজারে ফুল দিতে দিত না, আমরা চুরি করে লুকিয়ে ফুল দিতাম। তো এগুলো কেন এখন তার করতে পারবে না, সম্ভবই না। এখন আমরা যাই হোক সবকিছু অবসান ঘটিয়ে দুর্বার গতিতে ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব। না, কোনো মামলার শিকার হয়নি, কিন্তু আমাকে খুব কষ্ট করতে হচ্ছে এই সিনেমা নিয়ে, চলচ্চিত্র নিয়ে। এই যে অশালীন ছবির জনক ধারক বলতে পারেন, পর্ন স্টার বলতে পারেন, গরম মশলার নায়ক বলতে পারেন, হ্যাঁ, তারপরে হচ্ছে কি বলবো, গোসল মেহেদি বলতে পারেন। এই হচ্ছে আমাদের তৃতীয় গ্রেডের হচ্ছে নায়ক মেহেদি, যার ছবিতে ছিল ময়ূরী মুনমুন এবং পলির সাথে। তৃতীয় গ্রেডের একটা নায়ক, সারাদিন কাপড় খোলা রেখে ঢলাঢলি। অবশ্যই 90 দশকের পোলাপানরা খুব ভালো বলতে পারবে, যারা হচ্ছে এই গরম মশলা দেখে দেখে নিজেদের শরীর উত্তেজনায় ভরপুর করে রেখেছিলেন। এই হচ্ছে আমাদের সেই পর্ন স্টার। অবশ্যই উনি পর্ন স্টার কোম্পানি হয়তো খুলতে চেয়েছিলেন, যেখানে হয়তো বিগত 17 বছর আওয়ামী লীগ সরকার খুলতে দেয়নি। সেটাই হচ্ছে ওনার কাছে খুব সমস্যা হয়েছিল, যেটা এখন প্রাণ খুলে উনি বলছে, বা আওয়ামী লীগ সরকারকে দোষারোপ করছে। আর উনি কি যেন জিয়াউর রহমানের কথা বলছেন, যিনি পিতার সমতুল্য, বা ওনার মাজারে ফুল দিতে দেওয়া হয়নি। তো আপনি কবে এই জিয়ার মাজারে ফুল দিতে গেলেন? আপনাকে যদি বলা যায় যে জিয়ার মাজারটা কোথায়, আমার তো মনে হয় আপনি সেটাও বলতে পারবেন না। হ্যাঁ, কিন্তু আসছেন এখানে হচ্ছে বিভিন্ন অভিযোগ নিয়ে। 17 বছরের অভিযোগ, 17 বছরের অভিযোগ আপনাকে স্বাধীনভাবে ছবি বানাতে দেয়নি। তো স্বাধীনভাবে ছবি বানাতে না দিলে আপনি এই যে ময়ূরী মুনমুন, পলি, মেহেদি, কি যেন যায় আরও আছে, কি যেন সোহেল, হ্যাঁ, এই যে আপনারা যে এই যে খোলা পোশাকের এই যে গরম মশলা ছবিগুলা, এই যে গোসল করার যে ছবিগুলা, এইগুলা পর্ন স্টারের মতো যে ছবিগুলো আপনারা এতদিন করলেন, হলে ছাড়লেন, তা এটা কে করতে দিয়েছিল বলেন? হ্যাঁ, তো আপনাকে এতটুকুর ভিতরে যদি সীমাবদ্ধ না থাকতো, আপনি তো মনে হয় পর্ন স্টার একটা কোম্পানি খুলে ফেলতেন। এটাই তো চেয়েছিলেন যে এই দেশের মেয়েদের হচ্ছে পর্ন স্টার আপনার কি জানো নুনুর কাছাকাছি ঝুলিয়ে রাখবেন একাধিক নারী, যেটা আওয়ামী লীগ সরকার চায়নি বিধায় হচ্ছে আপনার এত অভিযোগ। আর 17 বছরে কোনো দিন তো আপনাকে রাজনৈতিক কোনো বক্তব্য, রাজনৈতিক কোনো কথাবার্তা বলতে শুনলাম না। আর আপনি হঠাৎ করে এসে জুড়ে বসে এখন তেলবাজি করতে শুরু করে দিয়েছেন। আপনাদের মতো এই যে বেঈমান পোল্ট্রিবাজ, তেলবাজদের কারণে আসলে কি বলবো, কিছু বলার নাই, কিছু কওয়ার নাই। আপনারা এভাবেই দেশটাকে অধঃপতন নিয়ে আসবেন, এবং অধঃপতন করতে চাচ্ছেন তো সমস্যা নেই, এখনও সময় আছে। এখনও বডি সেভিং ঠিক করেন, করার পরে এখন আবার নতুন করে পর্ন স্টার ছবিগুলো করতে শুরু করেন। এখন এই যে জেনজিরা, আপনার 90 দশকের কাহিনী যেহেতু জানে না, জেনজিরা এখন আবার হচ্ছে 2026 সালে আপনার নতুন নতুন পর্ন স্টার ছবি দেখে যাতে অনুপ্রাণিত হোক। তো সেই হিসাবে আপনি তারেক জিয়ার কাছে আবার নতুন করে আবেদন করেন এবং সেই বডি সেভিং শুরু করেন। হয়তো আপনার ছেলে মেয়ে থাকলে তাদের দিয়ে নতুন করে এই যে পর্ন স্টার বা গোসল মেহেদির নামে যে ছবিগুলো করতে, সেগুলো শুরু করেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, বাই।